বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে গুনগুনিয়া বেতাগী এবং রাঙ্গুনিয়া পৌরসভার যে মিলনস্থান 1 নম্বর ওয়ার্ডের যে মিলনস্থান 2 নম্বর ওয়ার্ড, এই মিলনস্থানে এখানে পাশেই আপনার এই পাশে গুনগুনিয়া বেতাগী আর এই পাশে হচ্ছে রাঙ্গুনিয়া পৌরসভাতে আপনার হযরত কাঙ্গালিসার মাজার শরীফ, এখানে 4 আউলিয়ার মাজার শরীফ এখানে অবস্থিত। এখানে যদিও এখানে আপনার ভৌগোলিক কারণে এটা গুনগুনিয়া বেতাগী এবং এটা পৌরসভাতে পড়েছে। আগে পোমরা ইউনিয়নে ছিল, এখন পৌরসভা। আর বড় এখানে বেতাগীবাসী, বিশেষ করে গুনগুনিয়া বেতাগীবাসী এখানে আপনার এই 4 আউলিয়ার মাজার মসজিদ এগুলাই ওনারাই দেখাশোনা করেন, দেখভাল করেন। এবং এটার মতোল্লি হচ্ছে আমার মামাতো ভাই ইঞ্জিনিয়ার রাশেদ। এখানে এই যে রাস্তা, আজকে যে রাস্তা আমি উদ্বোধন করলাম, এই রাস্তাটা দীর্ঘদিন আপনার এটা কে করবে, বেতাগী ইউনিয়নে করবে না আপনার পৌরসভা করবে, এই দুই ইয়ের মধ্যে আপনার ঠেলাঠেলির মধ্যে পড়ে এই রাস্তাটুকু হয় নাই। তো সেটার জন্য বিশেষ করে আমার মামাতো ভাই শাকিল, সেলিম এবং সাইফু ওরা উদ্যোগ নিয়েছে। আমার মামা আমিনুল ইসলাম ফাউন্ডেশনের মাধ্যমে আজকে এই রাস্তাটা করে দিয়েছে। সেই রাস্তা আমি উদ্বোধন করার জন্য তাদের ফুফাতো ভাই হিসেবে আমি এসেছি। আমরা সবাই শাহাবুদ্দিন মাস্টার, এখানে রাঙ্গুনিয়ার মধ্যে প্রথম যে কয়েকজন এন্ট্রাস, তখন এন্ট্রাস পাস বলতো, বর্তমান যেটাকে আমরা এসএসসি বলি, এসএসসি এন্ট্রাস পাসের মধ্যে আমার নানা গল্প শুনেছি, আমার মায়ের মুখে, আমার মামাদের মুখে, আমার খালার মুখে গল্প শুনেছি। আজকে আমার খালাতো ভাই এসেছে এখানে, যে আমাদের আমার মামাতো ভাই, খালাতো ভাই, আমরা সবাই এখানে এসেছি, তাদের মুখে শুনেছি এখানে আমার নানা প্রথম এখানে এন্ট্রান্স পাস করেছে এবং অনেক লোক আসছিল আমার নানাকে দেখার জন্য। আমার নানা শাহাবুদ্দিন মাস্টার নামে পরিচিত। এই শাহাবুদ্দিন মাস্টারের আজকে যে বংশধররা আমরা সবাই, আমাদের এখানে আজকে মিলন মেলা হয়েছে। আমার মামাতো ভাই এখানে, বিশেষ করে আমার মেজো মামার ছেলে এখানে শাকিল এই রাস্তাটা করে দিয়েছে। আমাদের গোষ্ঠী, আমরা এখানে শিক্ষক পরিবার এবং সামাজিক কাজেই আমাদের এখানে মূল লক্ষ্য। আমার বড় ভাইও, আমাদেরও এখানে সামাজিক কর্মকাণ্ড করে আমরা আনন্দ পাই। সেই জন্য আমি সবার কাছে দোয়া চাই, দেশবাসীর কাছে দোয়া চাই, বিশেষ করে রাঙ্গুনিয়াবাসীর কাছে দোয়া চাই। আর এর পাশাপাশি সরকার থেকে, আমাদের সরকারের এখানে সীমাবদ্ধতা আছে, আর সরকারের সীমাবদ্ধতার মধ্যে সরকার সব কিছু করবে, সেটা প্রধানত যদি সমাজের বিত্তবানেরা, যাদের অর্থবিত্ত আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছে, তারা যেন এইভাবে আপনার এগিয়ে আসে এবং এই রাঙ্গুনিয়াকে একটা মডেল রাঙ্গুনিয়া হিসেবে, বিশেষ করে রাস্তাঘাট, বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ড, জনহিতকর যে সমস্ত এই আপনার ইয়েগুলো আছে, বিষয়গুলো আছে, সেগুলো যাতে সবাই আপনার এইগুলা এগিয়ে আসে, এই প্রত্যাশা রেখে আমি সকলের কাছে দোয়া আছে। আমার বক্তব্য, আমার কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।